একটা ব্যাখ্যা বলছি, আল্লাহর হক বান্দার হক, কোনো কিছুতেই ঘাটতি না করা। তো আল্লাহর হকের মধ্যে কেউ যদি ঘাটতি করে, তাফসীরে মাআরিফুল কোরআনে স্পষ্ট আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছে, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফীফুন, প্রত্যেক আমলের মধ্যে একটা আছে পূর্ণ করা, আরেকটা আছে তাতফীফ করা, মানে ঘাটতি করা। অতএব প্রত্যেক আমলের মধ্যে যদি কেউ ঘাটতি করে, সেই মুতাফফিফ তার জন্যই জাহান্নাম, তার জন্যই জাহান্নাম। আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ হলো আল্লাহর হকের মধ্যে শুধু একটা উদাহরণ বলি, রাত হয়ে গেছে, সেটা হলো নামাজ। সেটা হলো নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে স্পষ্ট আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখছেন এক লোককে নামাজের মধ্যে রুকু সেজদা সে আপনার ঘাটতি করছে, তাড়াহুড়া করছে, ঠিক মতো করে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে ডাক দিয়ে বললেন, লাকাদ তাফফাফতা, তুমি নামাজের মধ্যে তাতফিফ করলা, অতএব তোমার জন্য জাহান্নাম। অতএব এখানে লক্ষণীয় বিষয় হলো নামাজের মধ্যে কমতি করা, ঘাটতি করা, এটা অপরাধ। এখন অসংখ্য মুসলমান আছেন এমন যারা ঠিক মতো রুকু দেয় না, এই রুকু একটু দিয়া মাথাটা একটু উড়াইয়া নিচের দিকে জায়গা, সেজদা ঠিক মতো দেয় না, মাথা একটু উঠাইয়া একটা বাড়ি মারে। আমারে বলে, হুজুর আল্লাহর রহমতে 20 রাকাত তারাবি পড়ছি, আল্লাহ আমগরে হুজুর মিলাইছে, টেরও পাইছি না, একটা টেরও পাইছি। আমি কইলাম, চাচা কেন টের পাইছেন না কেন? টন টন না হুজুর। টন টন। আমি কইলাম, মানে টন টন না হুজুর মানে? টন টন না হুজুর কি? মানে এত দ্রুত জাফানি মেশিনে নামাজ পড়া। আল্লাহর দয়ায় হেবড়া খুশি, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এত কিছু পড়ছে, টের পায় না। এটা কি নামাজ? কি মেশিন লাগাইলেন এটা? জাপানি মেশিন। আর আমি বলছিলাম ওই চাচারে, চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমনে আমনের ওই টনটন্না হুজুরে কইেন, আমার নাম ধরে বলবেন যে হুজুরে বলছে আমনেরে আর মুসল্লির একসাথে টাঙ্গাইয়া ফিটবো, মানে আমনে কইেন আমার নামে। পরে যদি হুজুরে আমার লগে বুঝাপড়া করন লাগে, আমার লগে বুঝবে হবে, ওটা বুঝবো হুজুর যেই হোক, তে বুঝবো যে এই হুজুর বড় বেজাল্লা। বুঝেন না? এটা কি নামাজ? কি নামাজ এটা? শুনেন এবার হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। আল্লাহর কসম, নবী 3 বার বলছে, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাত যেন 4টা ঠোকর মারলো, ঠিকমতো আল্লাহর জিকির, তাসবিহ, সূরা, কিরাত, দোয়া, কালাম আদায় করলো না, রাসূল বলেন এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কথা বলেন। আচ্ছা, আরো আসেন, কোরআন শরীফে স্পষ্ট আছে মুনাফিকের প্রথম চিহ্ন কি? নবীজির হাদিসে আছে একরকম, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, এটা হাদিস। কিন্তু কোরআনে আছে, আল্লাহ বলেন মুনাফিকের প্রথম চিহ্ন, ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা নামাজ আদায় করে অলস ভাবে, খামখেয়ালি ভাবে, গাফলতি করে, তাদের জন্য আল্লাহ ঠিকানা বলছে, পরিচয়, এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। কোরআন শরীফের একটা আয়াত সবাই জানে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা গাফলতি করে, খামখেয়ালি করে, অবহেলা করে, আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এই চাচারা বাবারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনেক লোক আছেন 4 রাকাত নামাজ পড়েন, এমনি 1.5 মিনিটও লাগে না, উড়াইয়ালায়, সোজা কথা উড়াইয়ালায় নামাজ, উড়ে আর নামে, উড়ে আর নামে, উড়ে। আমার কাছে মনে হয় আর কি হুজুর, তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ এগুলা বাইক ফিরাই, আর এখানে শুধু রুকু সেজদা দিয়া মনো ফেরেশতারে বলে আমনে ওইডি আর এডি মিলাই এলন, যে রাকাতের লগে যেটা সেটিং দন।
আর নাই তো কি, আর নাই তো এটা কেমনে পড়লেন? আমার শায়েখ সবসময় বলে হুজুরে যে তসবি পড়ে দেখবেন অনেক মানুষ 100 দানার তসবি অথবা হাতে এত দ্রুত জাপানি মেশিন লাগাইলেও এত দ্রুত বের হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এটা কিটা, এটা তসবি, এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা তসবি, এগুলো এটা মস্কারি না? কথা বলেন না, এটা তামাশা না? কার সাথে তামাশাটা করলেন? আমি একবার জীবনে আল্লাহর ঘরের তাওয়াফ করতে গিয়ে আমার শায়েখের সাথে তাওয়াফের ক্ষেত্রে একবার আমি বললাম হুজুর নিচে করি, কয় না উপরে করবেন। তো উপরে তাওয়াফ করা যায় আর কি, উপরে তাওয়াফ করিলে 1 ঘন্টা লাগে, আর নিচে করলে 20-22 মিনিট লাগে। তো নিচে ভিড় বেশি, জ্যাম বেশি, চাপ বেশি। তো হুজুরে বলে যে উপরে করবেন, ধীরে সুস্থে তাসবিহ পড়া যায়। তা আমি একদিন শুধু বলছিলাম হুজুর সময় বেশি লাগে হুজুর, এই কথাটা বলছিলাম। হুজুরে আমারে একটা কথা বলছে শুধু, মৌলানা সময় আপনার আব্বার, সময় আপনার আব্বার। এই শায়েখ এটা আমার বুঝছেন না কথা? আমি বলছি না, সময় আল্লাহ। তখন হুজুর বলতেছেন মৌলানা তাহলে সময় যদি আল্লাহর হয় তো যার সময় তার জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কিসের? সেদিনের পর থেকে আর কখনোই এই ভুল আর হয় না। এটা তো ইনসাফের কথা। আপনি কার জন্য নামাজ পড়তেছেন? আল্লাহর জন্য। তো এরকম করেন কেন? এরকম করেন কেন? তাড়াহুড়া করেন কেন? এরকম তাড়াহুড়া করেন কেন? সময় বেশি লাগে, সময় আপনার বাপের সময় 1:30-এ জোহর জুমার জামাত হইতেই হইব, ওয়াজ বেশি হইয়া গেছে, খুতবা লম্বা হইয়া গেছে, আপনার বাপের সময়। তো আপনি বাইরে ভাতের থালা ছাড়া আর কিতা করবেন? হ্যাঁ, আপনার কি কামরা? কথা বলেন না কেন? অনেকের মানে আপনার শয়তানে ইবলিসে কামরায় হেবড়ায়। বেচারা ইমাম সাহেব 30 মিনিট বয়ান করছে, 40 মিনিট মনে 50 বার গরিডার দিকে চাইছে, শুধু খসর খসর করে, কাশে লরে সরে দিকে দিক করে। হ্যাঁ, হুজুররা মাইক ফাইলে আর ছাড়তে চায় না। এই হুজুর গো অভ্যাস বালা না, আমনের অভ্যাস বালা। আপনি যে ভাইয়া বাইরে বিড়ি খাইবেন এটা একটা উত্তম অভ্যাস। আরে বাপরে, না আমাদের কারণে আদম জান আপনি ভালো লাগে, আপনার গন্ধের লেগে তো কাছেও যান জানা। চা দোকানে বসে বসে ফালতু আলাপ করে। এই জন্য দয়া করে এটা মনে রাখবেন, আল্লাহর দেওয়া ইবাদত ধীরে সুস্থে তাদিলের সাথে খুশুয়ের সাথে আদায় করা, এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম বলেন না? তাড়াহুড়া করা কার চিহ্ন? মুনাফিকের চিহ্ন। কার চিহ্ন বলেন না? সর্বশেষ কথা হইল আল্লাহ তাআলা বলছে বান্দা আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই শেষ কথা 3টা আয়াতে আল্লাহ একটা কথা বলছে, এই বান্দা তুমি যে প্রতিনিয়ত ওজনে কম দিচ্ছ, অথবা বান্দার হক নষ্ট করছো, অথবা আল্লাহর হক নষ্ট করতেছ, আমি বান্দা তোমার কাছে জানতে চাই তুমি কি হাসরের ময়দানে উঠবা না? এই শেষ কথা। যুবক ভাই কষ্ট করছো, প্রিয় বন্ধু এই শেষ কথাটা শুনো। আল্লাহ জানতে চাইছে আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। নবী বলেন না, আল্লাহ বলতেছে বন্ধু জিজ্ঞেস করেন, এই তোমরা আল্লাহর নাফরমানি করছো যারা, আল্লাহর অবাধ্যতা করছো যারা, তোমরা কি হাসরের ময়দানে উঠবা না? লিয়াউমিন আযীম, সেই হাসরের মাঠ তো বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। একদিন হাসরের ময়দানে খোদার কসম কোরআনে আছে 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বছর। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ কেমনে দাঁড়ায় থাকবে? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে এই বান্দা তুমি যে দিবানিশি নাফরমানি করছো, তুমি কি মনে করছো বান্দা? আরে বান্দা তুমি কেমনে বাঁচবা সেদিন, যেদিন হাসরের ময়দানের একদিন দুঃখ পেরেশানি অস্থিরতার যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে।
খোদার কসম আমি যতবার কোরআনের এই আয়াত পড়ি আমার কলিজা কাঁপে। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সূরা মুজাম্মিল পড়া হয়, তো এই আয়াতটা বারবার পড়ে আমার কলিজাটা নড়ে যে হায় মালিক কি বললেন, বান্দা কেমনে গুনাহ করছো, কেমনে নাফরমানি করছো, তুমি কেমনে বাঁচবা সেদিন হাসরের ময়দানে। একদিনের পেরেশানি তো কোলের বাচ্চা বুড়া বানায় ফেলে। এই জন্য দোস্ত আমার, আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আমরা দেখবেন দুনিয়াতেও কেউ মানুষ কারো দুঃখ যন্ত্রণায়, কারো জুলুমে, নির্যাতনে, অত্যাচারে কেউ যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন মানুষ তারও বলে কিরে বাপ, আরে কিতারে তুই কি মরতি না রে? কথা বলেন না কেন? তুই কি মরতি না? তুই এরম শুরু করলি কেন? তোর কি কোনো আল্লাহ খোদা নাই? তোর কি কোনো আখেরাত নাই? এ আল্লাহ এটা বলছে, এই বান্দা তুই যে এভাবে ঠকাচ্ছ মানুষকে, তুমি যে এভাবে ধোকা দিচ্ছ, এভাবে আমি আল্লাহর নাফরমানি করছো, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? তুমি কি পরকালে দাঁড়াইবা না? এই জন্য প্রিয় ভাই, রাত গভীরে অনুরোধ করলাম, নওজোয়ান নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। যে জীবনে নামাজ নাই, যে জীবন আখিরাতের সম্পর্ক নাই, খোদার কসম ওইটা জানোয়ারের জীবন। ফজরের নামাজ পড়ো ভাইয়া, শেষ অনুরোধ করলাম, ফজরের নামাজ পড়ো। কত ছেলে আছো তোমরা এখানে যাদের কপালে খোদার 365 দিন কোন দিন ফজরের নামাজের সেজদা জোটে না? প্রিয় ভাই, কেমনে এত বড় পাষাণ হইল? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার কেমনে হইল? ইমানদারের ঘরে জন্ম নিয়া মায়ের 2 বছরের দুধের হক কেমনে ভুলে গেলা? 9 মাসের মায়ের গর্ভের হক কেমনে ভুলে গেলা? এক মহান আল্লাহ পাকের এই সুন্দর সৃষ্টি তোমারে আমারে বানাইছে মাওলা, কেমনে ভুলে গেল? 365 দিন, 1 বছর কোন দিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দেগি বাপ? আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছে নবী যেদিন, সেদিন সর্বশেষ উম্মতকে আমরা তারিখে পড়ছি সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাবে আসসিরাতুন নববিয়্যা কিতাবে, ওখানে আছে নবীজি উম্মতকে শেষ কোন নামাজে দেখছেন? সোমবার দিন ফজরের নামাজ। সোমবার দিন ফজরের নামাজে মসজিদে নববীতে সাহাবীরা ভরা ছিল। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। নবীজি এতটা অসুস্থ ছিলেন, উঠে যাইতে পারে নাই। তো আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা আমারে ঠেস দিয়া কনুইর মধ্যে বসাও, আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের নামাজ দেখব। তো ফজরের নামাজ সোমবার দিন নবী দেখে, পুরা মসজিদ ভরা দেখে নবী মুচকি হাসি দিয়া চোখের পানি ছেড়ে দিছে, আর বলছে, আয়েশা আমার বিগত 23 বছরের মেহনত সার্থক। আমি 23 বছরের রক্ত ঝরিয়েছি আয়েশা, তায়েফের পাথরের আঘাত সয়েছি, পেটে ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি, আমি উহুদে দান্দান শহীদ করেছি। আমার এই সমস্ত কষ্টের বিনিময়ে আমি আমার উম্মতকে ফজরের নামাজকে দেখলাম মসজিদ ভরা, আল্লাহর কসম। এরপরে নবীজি হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, এই মাওলা এবার আপনি বন্ধুর কাছেই আমি যেতে চাই। এরপরে ওই দিন সোমবার জোহরের নামাজের আগেই আল্লাহর নবী ইন্তেকাল করছে। এই জন্য প্রিয় বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে উম্মতের আমলনামা দেখবে। বাপ, উম্মতের আমলনামা নবীর হাতেও তো দেওয়া হবে, তিনিও তো দেখবেন। যখন দেখবেন বছরের পর বছর এই যে আনিসুর রহমান নাম, অথচ বছরের পর বছর ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর সুদ খাইছে, 30 বছর ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলছে, ছেলেটার হাতে রাতকে রাত মোবাইল, দিনকে দিন মোবাইল, নারী ছবি, জিনা, বেবিচার, অসভ্যতা, নোংরামি ছাড়া কিচ্ছু নাই। কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বছরের পর বছর ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর কসম নবী, খোদার কসম নবী চোখের পানি ফেলে দিবে, হাসরের ময়দানে বলবে, উম্মত আমি সেই নবী 23টা বছর যে তোমাদের জন্য কেঁদেছিলাম। আমি প্রতিটা রাত এশার পর থেকে ফজরের আজান পর্যন্ত কখনো কখনো দাঁড়িয়ে চোখের পানি ফেলে অঝরে কেঁদেছিলাম। আমি তায়েফের রক্তে, পাথরের আঘাতে আমার পা, জুতা জমাট বাইধা গেছে, আমি রক্তের কারণে জুতা খুলতে পারি নাই।
আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, উহুদে দান দান শহীদ করেছিলাম, রক্তাক্ত দেহ নিয়ে ময়দানে পড়েছিলাম, বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা, বিনিময়ে আমার এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমল নামা। উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলাম আমি? তোমার এই নাফরমানি ভরা আমল নামা নিয়ে তুমি আমার উম্মত, আমি শ্রেষ্ঠ নবী, তুমি শ্রেষ্ঠ উম্মত হয়ে আমি এটা কেমনে দেখাবো? আল্লাহর সামনে সুপারিশের জন্য এটা কেমনে পেশ করবো? এটা তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করো? বলেন না বাপ। 12 বৎসর পরে স্বামী আইসা যদি দেখে তার 12 বৎসরের উপার্জিত সমস্ত কিছু নিয়া তার বিবি ভাগ্যা গেছে, তো ওই স্বামী কি পরিমাণ কাঁদবে যে হায় বিবি, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করবি? বলে বলে 6 বছর কোন বাবা যদি ঢাকা রাইখা ছেলেটাকে পড়ায়, অনার্স মাস্টার্স, বাবা যদি 50 লক্ষ টাকা খরচ করে, বিনিময়ে দেখে রেজাল্টটা ফেল, তো ওই বাপ কি বলবে? বাপ তুই আমার আমার ঘামে ঝরা এই টাকা, আমি জমি বন্ধক দিছি, বাড়ির ভিটা বন্ধক দিছি, আমি কোনোদিন 2টা লুঙ্গি পরি নাই, আরে মিয়া আমি তো আমার আব্বারও দেখছি একটা গেঞ্জি ঘামে ভিজা যাইতো, তো তুই আমার এত কষ্টের বিনিময়ে এই সবগুলো টাকা দিয়ে 6 বছর ধরে বাপ তোরে পড়াইলাম, বিনিময়ে এই রেজাল্ট? এই জন্য দোস্ত আমার কথা শেষ, আমি অনুরোধ করলাম তুমি নামাজ পড়ো, একজন হলে একজনই, 2জন হলে 2জনই, আমরা ফেরিওয়ালার মতোই চিল্লাই, আখেরাতের ফেরি করি। এজন্য নামাজ ছেড়ে দেওয়া এটা মুমিনের পরিচয় না। ফজরের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ ছেলেরা নিয়ত করো বাপ, ইনশাআল্লাহ। মোবাইলে অ্যালার্ম দাও, 3টা আছে, 4টা 5টা অ্যালার্ম দাও। চায়না মোবাইল আছে আওয়াজ বেশিওয়ালা, পিছনটা পুরো স্পিকার ওয়ালা, এরকম মোবাইল পাওয়া যায় যেটার পিছনে বড় স্পিকার, এরকম, এটার আওয়াজ বেশি। আমার বাসায় একটা আছে, এটা অ্যালার্মের জন্য আমি কিনছি, অর্থাৎ অ্যালার্ম বাজবে জোরে, আওয়াজ হবে। অ্যালার্ম ঘড়ি আছে, আমি 3টা, আমি যেহেতু রাতে দেরিতে যাই, 3:30 4টায় গিয়া বাসায় ঘুমাই, 3টা মানে অ্যালার্ম আমার পাশে থাকে, 3টা একসাথে বাজে, মানে এত ঘুম চাপ থাকে আমার, আর 1 ঘন্টা হয়েছে মাত্র ঘুমাইছি, সবগুলো একসাথে বাজে, এই সবগুলোর আওয়াজে তারপরে উঠি, এরপরে ফজরের নামাজ। তা আমাকে যেটা পড়তেই হবে, আমরা চেষ্টা করলে পারবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। সন্দীপ আমি গেছিলাম, আমি সবসময় যাই, ওইখানে 4টা 5টা স্কুলের ছেলে, কলেজের ছেলে 1 বছর তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইছে। আল্লাহর কসম এই বছর আমি নিজে মাহফিলে গেছি, 19 নভেম্বর, ওই মাহফিলে পরের দিন এরকম রাত্রে যেখানে মাহফিল হয়েছে, রাত্রে ছিলাম, ফজরের পরে আবার ওদের মাহফিল হয়েছে আলাদা, ফজরের মুসল্লিদের মাহফিল। ওরা হিসাব দিল, এই 4টা 5টা ছেলে বলছে হুজুর আমরা গত 1 বছর বরাবর মেহনত করে ফজরের জন্য আমাদের কিশোর নওজোয়ান বন্ধুদেরকে উঠাইছি, বিনিময়ে আজকে লিস্টেড, আমাদের লিস্টি করা 4,500 ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। 4,500। যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বরবাদও করতে পারে, যুবক চাইলে সমাজের সব বন্ধুদেরকে নামাজিও বানাইতে পারবে, যুবক চাইলে প্রত্যেকের হাতে মদের বোতলও তুলে দিতে পারবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা অনেক কষ্ট দিলাম, আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের এই ফিকির, এই মেহনতকে আল্লাহ কবুল করে নেন। ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কমলনগর উপজেলা ওলামা পরিষদ, বাজারের সমস্ত ব্যবসায়ী, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। ব্যবসায়ীদেরকে দেখেই এই আয়াত করছি, আমি কিন্তু মূলত আরেকখান দিয়ে বাইর করছিলাম কোরআন শরীফের পড়ার জন্য, পরে এইটা দেখেই এই আবার এই আয়াত করছি যে ব্যবসায়ী ভাই ওজনে কম দিয়েন না, ওজনে ঠকাইয়েন না, কাউকে ঠকাবেন না, আসমানওয়ালা বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। আগামী কালকেও মাহফিলে আসবেন তো ইনশাআল্লাহ? আমাদের বড় বুজুর্গ আলেম আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব, মুফতি রেজাউল করিম আবরার, সময়ের এক সাহসী বক্তা, ওনারা আসবেন ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين